এই প্রথম আপনি একটি আনকমন ভিডিও দেখতে চলেছেন যে বোতল দিয়ে একটি ফ্ল্যাট বাড়ি কীভাবে করে বানানো যায়। আজকে আমরা সেটাই দেখব যে বোতল দিয়ে কীভাবে করে একটি বাড়ি বানিয়ে ফেলে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি বানিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে বরিশালের এক চিকিৎসক। আমরা যে প্লাস্টিকের বোতলগুলো ফেলে দিই সেই বোতলগুলোতে বালু ভরে নিয়মিতভাবে একটি বাড়ি বানিয়ে ফেলেছেন তিনি। বাড়িটি নিয়ে অনেকে অনেক তেতো কথা বললেও এখন সেই বাড়িটি হয়ে উঠেছে এখন সেই গ্রামের আলোচনার প্রধান বিষয়। এটা তো আমাদের কোনো নলেজই ছিল না, নতুন একটা প্রযুক্তির নতুন একটা সৃষ্টি। বোতল বিল্ডিং কেমন হবে, কিন্তু আস্তে 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 যখন এই স্ট্রাকচারটা এই পর্যায়ে আসছে, এখন কিন্তু আমাদের মনে একটা ভালো ফিলিংস আসছে, এই জন্য যে বোতল বিল্ডিং আসলে দেখার মতনই হচ্ছে। কি করতে পারবে না পারবে, তো এখন যা দেখি চারিদিকে চাইয়া আর যা বিল্ডিং এর যা চেহারা খুব সুন্দর লাগে। বোতল দিয়ে মানে বিল্ডিং করা কেউ আমরা কোথাও দেখি নাই, তাই যে মানে ভাইগনা যে উদ্যোগ নিছে এর জন্য আমরা এলাকাবাসী এবং পাড়া প্রতিবেশী সবাই মানে আনন্দিত। ট্রাকেই শিশি আনছে, শিশি যখন আনছে আমরা তো দেখি অবাক হয়েছি, বলে শিশি দিয়ে কী করবে। হ্যাঁ, এখন তো দেখি সুন্দর কাজে। এই বোতল দিয়ে বাড়ি তৈরি করতে গেলে প্রথমে বাড়িতে বাধা দিলেও এখন তারা বেশ খুশি। আর রাজমিস্ত্রিরা নতুন পদ্ধতিতে কাজ করতে পেয়ে তারাও বেশ খুশি। বিশ্বাস করতে পারি না যে বোতল দিয়ে বিল্ডিং করবে, তবুও আমরা দিনে দিনে দেখতেছি যে না, দিনে দিনে সুন্দর হয়েই আসছে। প্রথমে যখন ছেলে বোতল আনছে বাড়ি করবে শুনে অবাক হয়েছি, নিশ্চিত করছি যে না এগুলি সম্ভব না, তখন ও করবেই, কোথায় দেখে আসছে তাই ও করা শুরু করছে। এখন তো সবাই ভালো বলে, দেখতেছি ক্রমে জিনিসটা আরো সুন্দর হইতেছে, সুন্দর করে তুলছে, এর জন্য সবাই। প্রায় 70,000 বোতল দিয়ে তৈরি করেন তার এই স্বপ্নের বাড়ি। তিনি দাবি করেন তার এই বাড়িটি বেশ ভূমিকম্পরোধক এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশ পারদর্শী। ভবনটি বহুতল করার ইচ্ছা রয়েছে তার। গণনা হিসাব করলে প্রায় 70 থেকে 75,000 পিস 7 আপ বোতল। এর ভিতর আপনি 1 লিটারের যে বোতলটা আছে ওইটা হচ্ছে মাটির তলে যে ফাউন্ডেশনটা করা হয়েছে, ওখানে হলো 1 লিটারের বোতলটা আপনার খাটানো হয়েছে। আর বাড়ির উপরে এটা হচ্ছে আপনার 250 মিলি 7 আপ বা প্যান আপ এগুলো খাটানো হয়েছে। তো মোট আমার এই বাড়িতে 1525 স্কোয়ার ফিটের বাড়ি। তো এই বাড়িটা আমার ইট দিয়ে করতে গেলে আমার টোটাল হিসাব করছি প্রায় 3.5 লক্ষ টাকা ইট লাগতো। সেখানে আমার 3.5 লক্ষ টাকা ইটের জায়গায় এখানে আমার বোতল লাগছে আপনার বোতল ক্রয় করা প্লাস মানুষ দিয়ে বালি ভরানো, তাতে আপনার আমার 1,20,000 টাকার মতো খরচা হয়েছে। তাতে আমার ওখানে আমার প্রায় 1.5 লক্ষ টাকা মতো সেভ হয়েছে। প্রযুক্তিটা আসলেও ভালো। এই দেয়ালগুলো কিন্তু অরিজিনালি শীতে গরম থাকবে, গরমে ঠান্ডা থাকবে। দ্বিতীয়ত এটা কিন্তু বুলেট প্রুফ, এটা কিন্তু জাপানে প্রযুক্তিগত বলা বুলেট প্রুফ, ভূমিকম্প রোধক। এটা একটাই কারণ, সেটা হচ্ছে এটা কিন্তু ফ্লেক্সিবল বোতলটা, কিন্তু হার্ড না, যে কারণে এটা কিন্তু আপনার ভূমিকম্প রোধক। এবং এই বাড়ি কিন্তু ইটের দেয়াল থেকে কিন্তু আপনার 80 গুণ শক্ত। এই দেয়ালগুলা ইটের দেয়াল থেকে এই দেয়ালগুলো 80 গুণ শক্ত। আর তার থেকে বড় কথা হচ্ছে ব্যতিক্রম। আর এই বোতল কিন্তু আপনার পরিবেশে ক্ষতি করে, প্লাস্টিকটা কিন্তু পরিবেশটাকে ক্ষতি করে। এখানে সেখানে ফালানো থাকলে জমি জমা বলেন, জিরাত বলেন বা ফসল বলেন, এগুলো কিন্তু নষ্ট হয়। আর এটা যদি আমরা মনে করেন আপনার এভাবে কাজে খাটাতে পারি, তাহলে আমাদের কিন্তু দুই দিকে রক্ষা হবে, পরিবেশটা রক্ষা হবে, আমাদের কিন্তু বাড়িটাও তৈরি করা যাবে। তবে এ ধরনের বাড়ি কতটা টেকসই এবং পরিবেশ বান্ধব তা গবেষণা করার প্রয়োজন রয়েছে বলে জানান প্রকৌশলী। আমাদের যে বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করার পর এতটুকু মানে কি এই ধরনের বিষয় কতটুকু সাপোর্ট এবং সাস্টেনেবল, সেই বিষয়টা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। এই বাড়িটি যদি ইট দিয়ে করা হতো তাহলে যে খরচ হতো তার 30% অন্তত খরচ কম হবে বলে মনে করেন তিনি।